স্যার আপনার শাশুড়ি আম্মা বলছে আপনার গোয়া ঝাড়ু দিতে, গোয়ার মুছতে, আপনাকে কাপড় চোপড় ধুইতে, আপনাকে লাগে নাস্তা আনতে। আপনার শাশুড়ি আম্মা যা কইছে আমার হেরে হুম তুই। জুতাটা তুমি এখন মুছবা। এই জুতা মুছার পর তুমি ঘর ঝাড়ু দিবা, ঘর ঝাড়ু দেওয়ার পর তুমি ঘর মুছবা, তারপরে কাপড় চোপড় ধুইবা, তারপরে রান্না বান্না করবা আমার শাশুড়ির জন্য, আমার জন্য, আমার স্বামীর জন্য। রে জ্বালা কে লাগে আপনার আমার আম্মা আম্মা কইতেছেন, মানুষ তো শুনলে আপনাকে সেফ দিব। আল্লাহ 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 স্যার আপনার জুতা মুছতেছেন কি লিগা? আমি কাজের বউ আসি না, আমি বেডি আসি না, আমি বুয়া তো আপনাকে বাসাই থাই, আপনি কি চোখে দেখেন না? আর ম্যাডাম আপনি কি করতেছেন? আমি আসি না, আমি ঝাড়ু দিতে পারবো না, মানুষের মুখ দেখাই পারবেন? আপনি যদি বাড়ির কাজ করেন আই হাই সি 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 স্যার আপনি এমন করতেছেন কি লিগা? আমি আসি না, আমি মুছে দিব সুন্দর করে। আম্মা আপনি কি পাগল হয়ে গেছে? কেন আপনার আম্মা কি কইতেছেন? আল্লাহ ম্যাডাম মাইছে হোমনা শরম কইব, এটি কইেন না। আমি সব কাজ করে দিতেছি, আমি বান্দি আপনাকে সব কাম করে দিমু। কোন না তাড়াতাড়ি ম্যাডাম চালু মা, চালু করুন। আপনি কি পাগল হয়ে গেছেন? ঝাড়ুটা আমাকে দেন। স্যার দেখেন তো ম্যাডামে কি কইতাছে। আর আম্মা আমি বসতাছি না কিছু, তুমি তো আমার মা, আমার সার সার করতেছো কে? জুতা তুমি মুছো কে? জুতা আমার জুতা আমি মুছমু। আর আপনি আমার ম্যাডাম বলতেছেন কেন? আমি আপনার ছেলের বউ, আপনি আমার তুমি করে বলতে পারো, আমার নাম ধরে ডাকতে পারেন। আচ্ছা ম্যাডাম আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আর এই যে স্যার আপনি কে লেগে জুতারি বারবার টাইনা টাইনা লয়ে যাইতেছেন, আমি বউ আসি না আপনাকে, হ্যাঁ সমস্যাটা কি? আমি সব কাম করে দিতেছি, এটা মুচ্ছা দিতেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা মুচ্ছা দিতেছি। কি যে কোন আমি থাকতে আপনাকে কষ্ট করা লাগবো? আল্লাহ স্যার আপনি আমার গায়ে হাত দিতেছেন কে? আপনার হাতটা তো ময়লা হয়ে গেছে গা। আহারে হাতের ভিতর ঠুয়া পড়ে যাবো গা। আয় হ্যাঁ আপনি এই কাজটা কেমনে করলেন? সি 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 আমার গায়ে কত ময়লা, আপনি কি লেগে হাত দিলেন আমার শরীরে? তোমার কি হয়েছে আম্মা? সমস্যা কি? মাথায় কোনো সমস্যা হইতেছে? ব্যথা হইতেছে? আপনার কি পা মুচ্ছা দিতে হইব? আরে আম্মা তুমি কি শুরু করছো? কি হয়েছে আম্মা? আমার একটু কত। আল্লাহ স্যার আপনি যে আমার আম্মা ডাকতেছেন, মানুষজন যদি শুনে আপনার কি মান সম্মান থাকবো? মা ইজ্জত সব যাইবো গা। কে লেগে আম্মা কইতেছেন আমারে? আমার কি করা লাগবো আপনি কোন? খাওয়ান আনবো আপনার লেগে, নাস্তা আনবো, চা আনবো? ম্যাডাম আপনার কি রান্না লাগবো কোন তো? আম্মা আপনি কেন এরকম পাগল হয়ে গেছেন? ইস রে। পাগল পাগলগিরি করতেছেন কেন আম্মা? এই শুনো তো, আমার অফিসের ব্যাগটা আনবা, আমি অফিসে যাবো, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ আয়না দিতেছি, দাঁড়াও। আরে ম্যাডাম আপনি যেতেছেন কি লিগা? আমি কাজের বউ আছি না, আমি যাই আনবো। স্যার আপনি আমারও কইতারেন না ম্যাডাম না খালি কোন? আমি যাইতেছি, দাঁড়ান 1 মিনিট। আয় হায় কি করলো? হ্যাঁ আমি থাকতে এই যে স্যার এই যে ধরেন, এই যে ধরেন ম্যাডাম আপনাকে লেগে না নাস্তা আনবো, চা আনবো, কফি আনবো, কর না কি আনবো? স্যার আপনি কিছু খাইবেন? আম্মা আপনি একটু চুপ থাকেন, আপনি প্রেশার উঠে যাবে তো। আপনি একটু চুপ থাকেন। কেন এগুলো বলতেছেন বলেন তো? শুধু শুধু পাগলামি কেন করতেছেন? ইসরে জ্বালা কে লেগে আপনারা আমার আম্মা আম্মা কইতেছেন, মানুষ তো শুনলে আপনাকে সেফ দিব। এদিকে আসো। মা কি পাগল হয়ে গেল? না 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 আমি পাগল হই নাই, আমি তো এই বাসার কাজের লোক, এই বাসার বুয়া, এই বাসার বান্দি, আমি তো পাগল হই নাই। আচ্ছা আম্মা তোমার কেউ কিছু বলছে? তোমার কি বলছে আমার জুতা পরিষ্কার করে দিতে, আমার অফিসের ব্যাগ এনে দিতে? তোমার কেউ বলছে এগুলো করতে? তুমি কি জন্য করতেছো আমার একটু বলবা? হ্যাঁ ছাড় আপনার কাছে হাত দুটো ধরে কইতেছি, আপনি আমার আম্মা ডেকেন না। আম্মা ছাড়া যদি অন্য কিছু জিজ্ঞেস করেন আমি সব কম। দোহাই লাগে আপনার কাছে আমার আম্মা করেন না আপনি। আচ্ছা আম্মা কমো না, আপনি কি জন্য আমার জুতা মুছতে আসছেন আমার একটু বলবেন? হ্যাঁ আমার একটু বলেন। আর কেন এরকম করতেছেন বলেন একটু। কি আর বলবো স্যার, আপনার শাশুড়ি আম্মা আছে না স্যার, আপনার শাশুড়ি আম্মা বলছে আপনার গোয়া ঝাড়ু দিতে, গোয়ার মুছতে, আপনাকে কাপড় চোপড় ধুইতে, আপনাকে লাগে নাস্তা আনতে। আপনার শাশুড়ি আম্মা যা কইছে আমার হেরে হুম তৈব। আপনার শাশুড়ি আরও বলছে আপনারা স্যার আপনারা ম্যাডাম করে রাখতে। আর আপনার শাশুড়ি বলছে কি এবারে যদি কাজ কাম না করি আমরা ঘাট ধরে বাই করে দিব। আর আমার যদি বাই করে দেয় তাহলে আমি কেমনে থাকবো, কই থাকবো, কি করবো? আর আমার বলছে যদি কাজ কাম না করস তাহলে খাইতে দেবো না। আমি হলো ডায়াবেটিসের রোগী, আমি যদি না খাই আমি তো অসুস্থ হয়ে যাবো গা। আমার তো কোনো সন্তান নেই, আমার দেখবো কেটা? স্যার আপনিই বলেন। ম্যাডাম আপনিও একটু কন, ম্যাডাম কন। ও এই ব্যাপার। আমো আমো, আপনার কাছে না আল্লাহ দুহাই লাগে, আপনি হ্যাঁ ডাকেন না। আম্মা আপনি পাগলামি করেন না, এদিকে আসেন, এটা দেন, বসেন এখানে, বসেন এখানে, চুপ করে। মাইছে শুনলে মান সম্মান দেবো গা। আপনারা দয়া করে বলছি এখানে বসেন, আমার কথাটা শুনেন। আমো আমো, কি হয়েছে? এত সিরিয়াস কেন? ধরো, এটা ধরবো কেন আমি? এটা ধরো। কেন কি হয়েছে? এই জুতাটা তুমি এখন মুছবা,
এই জুতা মুছার পর তুমি ঘর ঝাড়ু দিবা, ঘর ঝাড়ু দেওয়ার পর তুমি ঘর মুছবা, তারপরে কাপড় চোপড় ধুইবা, তারপরে রান্না বান্না করবা আমার শাশুড়ির জন্য, আমার জন্য, আমার স্বামীর জন্য। কি বলছি শুনছো? তুই কি পাগল হয়ে গেছো? আমি করবো এই কাজ? আমি অসুস্থ, আমার মাথা ব্যথা, আমার না ডায়াবেটিস, জানোস না? আমার টাইম মতো খাইতে হয়, আমি এসব কাজ করতে পারবো না। তুমি অসুস্থ, তোমার ডায়াবেটিস, আর তুমি এগুলা কাজ করতে পারবে না? তোমার এত বড় সাহস কে দিছে আমার শাশুড়ির কাজ করার জন্য? এসব কাজ করার যোগ্যতা ওনারাই আছে, আমার নাই। সে কারণে সে কাজগুলো করবে, আমি না। সে তোমার বাড়িতে বসে খায় না, তুমি তার ছেলের বাড়িতে বসে বসে খাও, ঠিক আছে? অন্ন ধ্বংস করো। সে তোমার ছেলের অন্ন ধ্বংস করে না, তুমি তার ছেলের অন্ন ধ্বংস করো। তোমার কে সাহস দিছে আমার সংসারের ভিতরে ভেজাল লাগানোর? কে সাহস দিছে? কেউ সাহস দেওয়া লাগবে না। শোনো আম্মু, আমি একটা কথা বলতেছি, যদি আমার বাসায় থাকতে হয় না, আমার শাশুড়ি যা বলবে সেটা তোমার শুনে থাকতে হবে। কখনো তুমি আমার শাশুড়িকে হুকুম দেওয়ার চেষ্টা করবে না, আমি বলে দিলাম। ছয় সত্য কি সমস্যা আপনার? বেশি বাড়াবাড়ি করো না, আমি কিন্তু তোমার ঘাট ধরে বাই করে দিতে বাধ্য হবো বলে তুই দিলাম। আমার মেয়ে, আমাকে গাড় ধরে বাড়ি করে দিবি? হ্যাঁ, তুই কেমনে করলি এই কথা? হ্যাঁ, তোমাদের মতো কিছু কিছু মা আছে না, এই কিছু কিছু মার কারণে জানো মেয়েদের সংসার ভেঙে যায়, ঠিক আছে? আমি কি তোমার বলছি পাকনামি করে আমার শাশুড়িকে তুমি এগুলো বলো? কেন বলছো তুমি আমার শাশুড়িকে? শোন, তোর শাশুর জন্য তুই আমার সাথে এরকম খারাপ ভাষা ব্যবহার করবি? হ্যাঁ, এখন যদি তুমি আমার মা না হইতা না, তোমার গালে আমি ঠাস ঠাস করে চটকারা লাগা দিতাম, তুমি জানো? আমি অন্য জায়গায় দেখছি মেয়েরা মা সাপোর্টে কথা বলে, আর এখন দেখি তুই তো শাশুড়িতে সাপোর্টে কথা বলো। শোনো, আমার সংসার, আমি কি করব, আমার শাশুড়ি কি করবে, এগুলো তোমার বলার কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি তোমার মেয়ের জামাই বাড়িতে থাকো, খাও, 3 বেলা খাবারটা পাও না, সেটাই যথেষ্ট, ঠিক আছে? এটা মনে রাখবা যে আমি আমার মেয়ের জামাই বাড়িতে থাকি, আমি কিভাবে আমার মেয়ের সংসারটা ধ্বংস করতে চাই। কিভাবে চাও? আমার খোটা দেস? হ্যাঁ, এটা তোমাকে খোটা দেওয়া হচ্ছে না, তোমাকে কে সাহস দিছে আমার শাশুড়ি এগুলো বলার জন্য? কে দিছে সাহসটা? তোমার নেক্সট টাইম আমি বলে দিলাম, আমার সংসারে কোনো ভেজা লাগানোর চেষ্টা করবো না। তুমি আমার শাশুড়ির কাছে মাপ চাও। আমি পারবো না। কেন আমি মাপ চাবো? এক্ষুনি মাপ চাও তুমি আমার শাশুড়ির কাছে। আমি মাপ চাইতে পারবো না। আমার দাঁড়ান, তুমি আমার শাশুড়ির কাছে মাপ চাও। আমি একবার বলছি না, পারবো না মানে পারবো না। আমি তোমার বলছি তুমি আমার শাশুড়ির কাছে মাপ চাইতে, মাপ চাইবা, এক্ষুনি চাইবা। এ পকিনের কাছে আমি মাপ চাবো? ফকিনি সে না, ফকিনি তুমি, তার ছেলের টাকায় তুমি খাও, ঠিক আছে? শোন, ওনার দিকে রেনতে মনে হয় উনিই পকেননি। আমাকে দেখলে কেউ বলবে না আমি পকেননি। আমার শাশুড়ি না তোমার মতো তো বিলাসিতা পছন্দ করে না, সে নর্মালি থাকতে খুব ভালোবাসে। তোমার মতো রঙের ঢঙের শাড়ি পরতে সে পছন্দ করে না। তুমি, তোমার লজ্জা থাকলে তুমি রঙের ঢঙের শাড়ি পরতা, এখনো পরতা না, তোমার তো লজ্জা নাই। তোমার আমি বলি না যে আমার সংসারে তুমি ভেজাল লাগাও, এটাও আমি বলি নাই, ঠিক আছে? তুমি আমার কি মনে করছো যে তুমি যেরকম তোমার মেয়েটাও সেরকম তুমি মনে করছো? না, কখনোই না। আমি আমার সংসারটারে খুব ভালোবাসি। আমার শাশুড়ি, তুমিও যেমন আমার মা, সেও আমার মা। সে আমার স্বামীর মা হয়েছে তো কি হয়েছে? সে আমার মা না? সে আমাকে খুব ভালোবাসে। না, শাশুড়ি কখনো মা হয় না, মা মায়ে হয়, শাশুড়ি কখনো মা হয় না। শাশুড়িও মা হতে পারে, কেন হবে না? অবশ্যই মা হয়। একটা ছেলের বউ যদি তার মেয়ে হতে পারে, সে কেন ছেলের বউর মা হবে না? কেন হবে না? অবশ্যই হবে। শোনো মা, আমি এখনো বলতেছি, তুমি যদি মাপ চাও চাও ভালোভাবে, নইলে কিন্তু তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবা। আমি কখনো মাপ চাইতে পারবো না, লাগলে আমি বাইরে যাবো, তারপর আমি মাপ চাবো না। যাও, তোমার জন্য দরজা খোলা আছে। তুমি আজকে ভেজাল বাজাইছো, তোমার কারণে না আমার এই বাড়ি থেকে বের করে দিয়েছো, তোমার আমি দেখে নিব, মনে যাও। রাখি কথাটা। যাও বলতেছি। আর আমিও দেখবো, তুই আমার মেয়ে তো কি হয়েছে, আমিও দেখবো তুই কেমনে এখানে থাকোস, মনে রাখিস কথাটা। যাও, তোমার মতো মা আমার প্রয়োজন নাই, যাও। আমার মার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি মা, আপনি আমার মারে মাফ করে দিন। আগে জানলে আমার মার আমি কখনো আমার সংসারের ভিতরে আনতাম না। আমার মার হয়ে আমি আপনার কাছে মাফ চাইতেছি, আপনি আমার মাফ করে দেন আম্মা। না বৌমা, তুমি অনেক ভালো, আমার জন্য তোমার মারে বের করে দিলা। ঠিকই করছি, বুঝতে পারছেন মা? এরকম এটা যে আমার মা, আমার বলতেও লজ্জা করে, বুঝতে পারছেন? আমি এরকম একটা মার গর্ভে জন্ম নিছি, এটা আমার ভাবতেই অবাক লাগে। আমি আগে জানলে কখনোই আমার মার এই বাসায় আনতাম না। এরকম মা থাকা থেকে না থাকা অনেক ভালো। তাকে আমার মা বলতে আমার ঘৃণা লাগতেছে। আজকের থেকে আপনিই আমার মা। দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো মা, বুঝতে পারছেন? ওনার বের করে দিয়ে আমি অনেক ভালো করছি না, আমার সংসারটা পুরো ধ্বংস করে ফেলতো। আমি বোঝার আগেই বের করে দিছি, এটাই ভালো হয়েছে। এই তুমি দাঁড়া রয়েছো কেন? অফিসে যাবা, চলো আমি নাস্তা দিচ্ছি, নাস্তা খেয়ে অফিসে চলো। মা যান, আমি এগুলো নিয়ে আসি, যান আপনার। তোমার মতন বৌমা সবার ঘরে ঘরে যেন আল্লাহ দেয়।